ছাগলকাণ্ডে ব্যাপক সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির মাধ্যমে অর্জন করা কোটি কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ হচ্ছে। শুধু মতিউর না, তার দুই স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে থাকা সম্পদের তথ্য জানা যাচ্ছে। এবার জানা গেল মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির মেয়ে ফারজানা রহমান ইপসিতার সম্পদের তথ্য। ইপসিতার বয়স মাত্র ৩২ বছর। মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দেন এই তরুণী। বিস্ময়কর হলেও সত্যি, এই অল্প বয়সে বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ তলা বাড়িসহ শত কোটি টাকার মালিকের সম্পদ তিনি। বসবাস করেন কানাডায় নিজস্ব ফ্ল্যাটে। কানাডায় তার বাড়ি গাড়ি সহ বিলাসী জীবনের ছবি নিয়ে নেট দুনিয়ায় এখন হইচই চলছে। গণমাধ্যমে প্রকাশ হয়েছে কানাডার চেয়ে দেশে ইপসিতার বেশি সম্পদ। প্রশ্ন উঠেছে, একজন মেকআপ আর্টিস্ট এত সম্পদের মালিক হলেন কিভাবে? ২০২৩ সালে মতিউর কন্যা ইপসিতার প্রকাশিত আয়কর ফাইলেই ৪২ কোটি টাকার সম্পদ দেখানো হয়েছে। এর মধ্যে সোনালী সিকিউরিটিজে ১,৫০,০০,০০০ টাকা, সিনার্জি ট্রেডিং লিমিটেডে ৫ লাখ টাকা, গ্লোবাল শুজ কোম্পানিতে ৪,৯৪,৫৫,০০০ টাকা, ওয়ান্ডার পার্কে ১০ লাখ ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস কোম্পানিতে ৪৫,৪৫,৬৯০ টাকা বিনিয়োগ রয়েছে ইপসিতার। আয়কর নথিতে আরও জানা গেছে, ঋণ ও ধার বাবদ ইপসিতার সম্পদ আছে ২২ কোটি টাকার। নরসিংদীতে হেবামূলে ১.৫ একর জমি আছে তার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিলাসবহুল ৭ তলা বাড়ির মালিক তিনি। বাড়িটির দাম অন্তত ৫০ কোটি টাকা, তবে আয়কর নথিতে দেখানো হয়েছে ৫ কোটি। ধারণা করা হচ্ছে মতিউর রহমান তার অবৈধ আয়ের কোটি কোটি টাকা বিভিন্ন কৌশলে বৈধ করার অপচেষ্টাও চালিয়েছেন। ইপসিতার নামে থাকা বিপুল সম্পদ তারই নমুনা। এদিকে সম্প্রতি ইপসিতার একটি ভিডিও এবং অডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি তার বাবাকে নিয়ে কটাক্ষ করছে। বিশ্বাস করেন, আমার বাবার নিয়ে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি হয়ে থাকে, আমি যদি আরো প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ব না। এমন ভিডিও দেখে অনেকেই হতবাক বনে গেছেন। আবার কেউ কেউ বলছেন বাবার অবৈধ আয়ে অর্জিত সম্পদ ভোগ করার অভিযোগ থেকে বাঁচতে কৌশল করছেন মতিউর কন্যা। তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কি করব? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখাবো? এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বয়স ও পেশার সঙ্গে ইপসিতার সম্পদের পরিমাণ অস্বাভাবিক। বাবার প্রভাবের কারণে তার আয়কর ফাইল রাজস্ব বিভাগে পরীক্ষা নিরীক্ষা হয়নি। দেশে যারা কর ফাঁকি দিতে চায় তারা পার পেয়ে যায়, আর স্বচ্ছতার সঙ্গে কর দিতে চাওয়া মানুষগুলো বিভিন্ন হয়রানির শিকার হন। দুদকের উচিত মতিউর রহমান, তার দুই পক্ষের স্ত্রী, সন্তান, ভাই বোন ও আত্মীয় স্বজনের সম্পদের খোঁজ নেয়া। নিউজ ডেস্ক, ৫২ টিভি।